বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? তো আমরা যারা হচ্ছে টাইকোর যে টেস্টনেট করতেছি অনেক দিন থেকে, তো টাইকোর আপনার হচ্ছে লাস্ট আরেকটি টেস্টনেট এসেছে। তো আপনারা যারা এই যে টাইকোর টেস্টনেটে পার্টিসিপেট করেছেন এয়ারড্রপের জন্য, তারা অবশ্যই এই টাইকোর লাস্ট যে টেস্টনেটটি আছে এটি অবশ্যই কমপ্লিট করবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে এটা করবেন স্টেপ বাই স্টেপ। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে নতুন নতুন প্রজেক্টগুলির আপনার যে আপডেট আসতেছে, এয়ারড্রপ আসতেছে, সেগুলো নিয়ে আমি কন্টিনিউয়াসলি ভিডিও করতেছি। তো ফার্স্ট আমরা শুরু করি, চলুন। তো সর্বপ্রথম আমাদেরকে দেখুন, আমরা কিন্তু এর আগে হোলস্কি টেস্টনেট কমপ্লিট করেছি। তো এখন যেটি এসেছে হেকলা টেস্টনেট, ঠিক আছে? তো হেকলা টেস্টনেটের জন্য অবশ্যই এখানে দেখুন হেকলা যে চেইন আছে এই চেইনটি আমাদের ওয়ালেটে অ্যাড করে নিতে হবে। তো তার জন্য এই যে দেখুন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো লিঙ্ক ওপেন করার পর এই যে দেখুন হেকলা টেস্টনেট, এখানে আপনারা এই যে এই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং হচ্ছে আপনার এই যে চেন লিস্টে আপনার মেটামাস্কটি লগ ইন করে নিয়ে এই যে দেখুন হেকলা, এটা আপনার অ্যাপ টু মেটামাস্ক করে নেবেন। তো মেটামাস্কে আপনাদের রিকোয়েস্ট যাবে এই যে, ঠিক আছে? তো আপনারা এটা অ্যাপ্রুভ করে নেবেন, আপনাদের অ্যাড হয়ে যাবে হেকলা। তো হেকলা অ্যাড হয়ে যাওয়ার পরে আমাদেরকে নেক্সট যেটা করতে হবে, ব্রিজ করতে হবে। তো আমরা এখানে ব্রিজিং করব। তো এই যে দেখুন ব্রিজ হেকলা, তো আমরা এখানে হোলস্কি টু এই যে দেখুন হোলস্কি টু হেকলা ব্রিজ করব। তো এখানে হোলস্কি সিলেক্ট করে নেব এই যে। তো তার আগে অবশ্যই আপনার হলস্কিতে এই যে দেখুন ইথেরিয়াম লাগবে, টেস্টনেট ইথেরিয়াম। তো যদি আপনাদের না থাকে তো এই যে দেখুন ফসেট আছে, এখানে ফসেটে ক্লিক করবেন। দেন এখানে দেখেন হলস্কি সিলেক্ট আছে, এখানে হর্স সিলেক্ট করে নেবেন। তো এই যে দেখুন আমি অলরেডি মিন্ট করে নিয়েছি। আর আপনার হচ্ছে এই যে আপনার ইথেরিয়াম, হলস্কি ইথেরিয়ামটি আপনারা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা পাবেন। তো দেখুন আপনারা হলস্কির যে ইথেরিয়াম ফসেট আছে এখান থেকে নিতে পারবেন। তো তার জন্য আপনাকে হচ্ছে কিছুক্ষণ মাইন্ড করা লাগবে। তো আমি লাইভ দেখাই দিচ্ছি। এই যে আপনার মেটামাস্ক ওয়ালেটটি কপি করে নেবেন। দেন এইখানে দেখুন আপনার ওয়ালেট অ্যাড্রেসে পেস্ট করে দেবেন, হিউম্যান ভেরিফিকেশন করবেন, স্টার্ট মাইনিংয়ে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনার কিছুক্ষণ মাইন হবে। তো এখানে আমরা যদি দেখি এই যে দেখুন মিনিমাম আমি ক্লেম করতে পারবো 0.1 হোল ইথ, ঠিক আছে? আর এইখানে দেখুন আপনার হচ্ছে সময় কতটুকু লাগবে। হ্যাঁ, তো এখানে আমার এই যে হ্যাশ রেট এইটুকু জেনারেট হচ্ছে। তো আপনারা মূলত আপনার হচ্ছে পিসির কনফিগারেশনের ওপর মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার এই যে এই পরিমাণ 0.18 আপনি কালেক্ট করতে পারবেন। এখানে দেখুন অলরেডি আমার এইটুকু হয়ে গিয়েছে। তো দেখুন অ্যারাউন্ড 2 মিনিটের মতো আমাকে মাইনিং করতে হয়েছে। তো মাইনিং করার পরে আমার এই যে উইথড্র করার মতো অ্যামাউন্ট এখানে মাইনিং হয়ে গিয়েছে। তো আমি এই যে দেখুন স্টপ মাইনিং করে ক্লেম রিওয়ার্ড করে নিব। এই যে দেখুন ক্লেম রিওয়ার্ড করে নিচ্ছি আমি। তো এই যে দেখুন 0.136 হোল ইথ, ঠিক আছে? এটা আমার মেটামাস্ক ওয়ালেটে চলে আসবে, এই যে প্রসেসিংয়ে আছে। তো আপনারা এইখান থেকে এইভাবে ফসেট ক্লেম করে নেবেন। এই যে দেখুন কনফার্ম হয়ে গিয়েছে। তো আমরা এখন এই যে দেখুন ব্রিজিংয়ে চলে আসবো। তো ব্রিজিংয়ে আসার পরে আমরা হোলস্কি টু হেকলাতে ব্রিজ করবো, ঠিক আছে? তো ব্রিজিং অ্যামাউন্ট এখানে আমি 0.05 এই পরিমাণ ইথেরিয়াম আমি ব্রিজ করবো। তো আমি কন্টিনিউ দিয়ে দেবো, ব্রিজিংয়ে দিয়ে দেবো। তো আমাদের মেটামাস্কে একটা রিকোয়েস্ট আসবে, এটা অবশ্যই আমাদেরকে কনফার্ম করে দিতে হবে। তো দেখুন আমাদের ব্রিজিংটি প্রসেসিংয়ে আছে। তো আমাদের ব্রিজিংটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো নেক্সট এখানে ফসেট থেকে, ঠিক আছে, এই যে হলস্কি দিয়ে এই যে হর্স মিন্ট করে নেবেন, ঠিক আছে? তো আমার অলরেডি মিন্টেড আছে। তো মিন্ট করে নেওয়া হলে আপনারা 50 হর্স টোকেন পেয়ে যাবেন। তো আমরা অ্যাগেন ব্রিজে আসবো। তো এই যে ব্রিজে আপনার হলস্কি টু হেকলা থাকবে। এখানে আমরা দেখেন এই যে ইথেরিয়ামের জায়গায় এখানে আমরা হর্স সিলেক্ট করে দিব এবং এইখানে আমরা হচ্ছে 30 হর্স, ঠিক আছে, আমরা হেকলা চেনের মধ্যে নিয়ে নেব। তো আমি কনফার্ম করে দিচ্ছি, অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো আমাদের ব্রিজিংয়ের জন্য আমাদের মেটামাস্কে একটি রিকোয়েস্ট আসছে, এটা আমরা নেক্সট করে দেবো, অ্যাপ্রুভ করে দেবো। তো এই যে দেখুন আমাদের ব্রিজিংটি প্রসেসিংয়ে চলতেছে। তো এই যে দেখুন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে ব্রিজে ক্লিক করা লাগবে। তো আমাদের মেটামাস্কে অ্যাগেন একটি রিকোয়েস্ট আসবে, এটা আমরা কনফার্ম করে দেব। তো দেখুন আমাদের ব্রিজিংটি প্রসেসিংয়ে আছে। তো আমাদের ব্রিজিংটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা নেক্সট প্রসেসে চলে যাব এখন। আচ্ছা, ব্রিজিংয়ে আসে আপনাদের যদি আপনার কানেক্টেড না থাকে এখানে দেখুন ওয়ালেট কানেক্ট করে নেবেন, মেটামাস্ক অবশ্যই কানেক্ট করে নেবেন, নাহলে তো ব্রিজিং হবে না। আসলে এটা আমি ভিডিওর মধ্যে দেখাইনি। এই যে কানেক্টেড হয়ে গিয়েছে আমাদের ওয়ালেট। তো এখানে ব্রিজিং হয়ে গেলে আমরা সোয়াপে চলে আসবো। তো সোয়াপে ক্লিক করলে এই যে দেখুন এরকম একটি সোয়াপিং আপনার অপশন আসবে। তো আমরা অবশ্যই এখানে হচ্ছে আমাদের মেটামাস্কে হ্যাঁ এই যে টাইকো হেকলা সিলেক্ট করে নেব আমাদের চেন, ঠিক আছে? সিলেক্ট নেটওয়ার্ক টাইকো হেকলা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এইখানে দেখুন এই যে আপনার 4টি কারেন্সি আছে, ইউএসডিসি, টাইকো, হর্স,
ওয়াইপ বিটিসি। তো এই 4টি কারেন্সিতে আমরা এইখান থেকে ঠিক আছে সোয়াপ করব অল্প কিছু পরিমাণ। সোয়াপ এই জন্য করবো, এখানে যে পুল আছে তো পুলে আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো চলুন আমরা সোয়াপ করি। তো ফার্স্ট আমি ওয়াইপ বিটিসিতে সোয়াপ করব, না হর্সে সিলেক্ট করে নিব। ফার্স্ট যে সোয়াপটি আমি করবো হর্স টোকেনে সোয়াপ করব। আমি 0.01 ইথেরিয়াম সোয়াপ করব। তো এই যে দেখুন আমি এই যে হর্স টোকেন পাবো, ঠিক আছে। তো আমি এখানে 0.02 ইথেরিয়াম সোয়াপিং করব। তো এই যে সোয়াপ কনফার্ম সোয়াপ। তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট যাবে, তো এটা আমাদেরকে অবশ্যই এই দেখুন কনফার্ম করে দেওয়া লাগবে। তো এই যে সোয়াপ সাবমিটেড, ঠিক আছে। তো নেক্সট আমাদের এই ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এবং নেক্সটে আমরা যেটা করব হর্স হয়েছে, এবার আমরা টাইকো টোকেন হেকলা, ঠিক আছে। তো টাইকো টোকেন এটাও আমরা সার্ভিং করব 0.01। তো এই যে দেখুন এই 0.01 ইথেরিয়াম আমি সোয়াপ করে নেব। তো সোয়াপ কনফার্ম সোয়াপ। তো আমাদের মেটামাক্সে অ্যাগেইন রিকোয়েস্ট আসবে, তো আমরা এটা কনফার্ম করে দেব, সোয়াপ সাবমিটেড। এবং নেক্সট আমরা যেটি করব এখানে দেখুন ইউএসডিসিতে সোয়াপ করে নেব, অবশ্যই আই আন্ডারস্ট্যান্ড করে দেব। তো এখানে 0.02 ইথেরিয়াম। তো এখানে হ্যাঁ, তো আমি 0.01 ইথেরিয়াম সোয়াপ করে দেবো। কারণ এখানে অবশ্যই আপনারা ইথেরিয়ামে ব্যালেন্স রাখবেন, কারণ আপনার গ্যাস ফিসগুলো এখান থেকেই যাবে, সবগুলোই সোয়াপ করে এমটি করে দিবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এবং অ্যাগেইন আপনাকে মাইনিং করে এই যে হ্যাকলার আপনাকে ব্রিজিং করে মাইনিং করে এই, ঠিক আছে, এখানে ইথেরিয়াম নিয়ে আসতে হবে, হলস্কি থেকে হেকলাতে নিয়ে আসতে হবে। তো আমরা সোয়াপ করে দেব কনফার্ম সোয়াপ। তো আমাদের মেটামাক্সে অ্যাগেইন রিকোয়েস্ট আসবে, আমরা এটা কনফার্ম করে দেব। তো সোয়াপ সাবমিটেড। দেন আমরা নেক্সট প্রসেসে চলে যাব। এই সোয়াপগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে, তো এখন আমাদেরকে পুলে আসতে হবে। পুলে আসে এখানে এই যে নিউ পজিশন, তো নিউ পজিশনে এইখানে সিলেক্ট পেয়ার আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো আমরা এই যে ফার্স্টে আমরা ইথেরিয়াম রাখবো এবং সেকেন্ডে আমরা এখানে ইউএসডিসি রাখবো। এবং এখানে এই যে ফ্রি টায়ার আছে, তো আমরা এটা এডিট করব। এবং এখানে আমি এই যে 0.01% সিলেক্ট করে দিলাম। এবং এইখানে আমি ইউএসডিসি সিলেক্ট করে দেবো, এই যে দেখুন ফুল রেঞ্জে। তো আমি এখানে ইউএসডিসি সিলেক্ট করে দিলাম। এবং এখানে আপনারা চাইলে এই যে ম্যাক্স সিলেক্ট করে দিলেন, অবশ্যই এখানে ফুল রেঞ্জ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা চাইলে ম্যাক্স সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনারা কমও দিতে পারেন। তো আমি 5টি দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমাদের লিকুইডিটি শো করতেছে। তো আমরা এই যে অ্যাপ্রুভ ইউএসডিসি করে দিব। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে, তো এই রিকোয়েস্টটি আমাদেরকে কনফার্ম করে দিতে হবে এই লিকুইডিটি প্রোভাইড করার জন্য। তো আমরা প্রথমে নেক্সট করে দিব, দেন আমরা অ্যাপ্রুভ করে নিব। তো দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যাপ্রুভ ইউএসডিসি। তো আমরা এটা প্রিভিউ করে দেখতে পারি, প্রিভিউ, এবং আমরা অ্যাড করে দিব। তো অ্যাগেইন আমাদের মেটাম্যাক্সে একটা রিকোয়েস্ট আসবে, এটা কনফার্মেশন ফর দিস ট্রানজ্যাকশন। তো আমরা এটা কনফার্ম করে দিব। তো এই যে কনফার্ম করে দিলাম। তো দেখুন আমাদের লিকুইডিটি সাকসেস হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন। আরও 2-3টি এই যে দেখুন ইউএসডিসি টু ইথেরিয়ামে আমি লিকুইডিটি প্রোভাইড করেছি। তো এখানে অ্যাড নিউ পজিশন করে আপনারা এই যে এখানে আপনারা যে ওয়ার্প ইট টু আপনারা এই যে হর্স, তো এটার মধ্যেও চাইলে লিকুইডিটি প্রোভাইড করে দিতে পারেন। 3-4টা করলে ভালো হয়। তো আমি এটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, তো আমি এখানে 100 সিলেক্ট করে দিব। তো এই যে দেখুন আমরা এটা আরও একটা লিকুইডিটি প্রোভাইড করে দিচ্ছি। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে 2-3টা পেয়ারের উপর লিকুইডিটি প্রোভাইড করে দিবেন অবশ্যই। তো আমি কনফার্ম করে দিব। তো লিকুইডিটি প্রোভাইড করে দেওয়া হলে আমাদেরকে নিউ যে টাস্ক আছে এর কয়েকটি টেস্টনেটের আমরা সেগুলো দেখব। এখন আমাদেরকে এই যে thirdweb.com আছে, এইখানে একটা কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা পার্ট বাই পার্ট করে নেবেন। তো প্রথমেই আমাদেরকে এখানে সাইন ইন করে নিতে হবে। অবশ্যই আমরা যে মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেস দিয়ে হ্যাকলার প্রুফের কাজগুলি করেছি সেই ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে এখানে আমরা সাইন ইন করে নিব। তো সাইন ইন,
তো সাইন ইন হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি এই যে কন্ট্রাক্ট পেজে চলে আসব। তো এইখানে দেখুন ডিপ্লয় কন্ট্রাক্ট। তো ডিপ্লয় কন্ট্রাক্টে আমরা হচ্ছে টোকেন কন্ট্রাক্ট ডিপ্লয় করব। তো আমরা এখানে টোকেন সিলেক্ট করে নেব এবং এইখানে অ্যাগেইন আপনার হচ্ছে ডিপ্লয় নাও ক্লিক করে দিব। তো ডিপ্লয় নাও ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে হচ্ছে, যেমন আমরা এখানে টোকেনের নাম দিয়ে দিতে পারি। তো আমি এটা নাম দিলাম টাইকো। আমি এটা স্যাম্পল দিয়ে দিলাম টি। এবং এইখানে এই যে দেখুন এখানে আমরা গেট ডিফল্ট করে দিব। দেওয়ার পরে এইখানে দেখুন অবশ্যই এখানে আপনার হচ্ছে টাইকো হ্যাকলা সিলেক্টেড থাকতে হবে। যদি না থাকে তো আপনারা এখান থেকে এই যে দেখুন, তো এখান থেকে আপনারা টাইকো হ্যাকলা সিলেক্ট করে নেবেন। টেস্টনেট দিয়ে এইখানে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার অলরেডি আছে। আর আপনারা তার থেকে সহজ উপায় হচ্ছে আপনাদের মেটামাক্সে এসে আপনারা চেইন, নেটওয়ার্ক চেন, টাইকো হেকলা সিলেক্ট করে নেবেন, তাহলে এখানে অটোমেটিক চলে আসবে, কোনো এক্সট্রা কিছু করার দরকার নেই। এই যে দেখুন টাইকো হেকলা সিলেক্টেড আছে আমার। দেন আমরা এখানে এই যে ডিপ্লয় নামে ক্লিক করব। তো আমাদের কন্ট্রাক্টটি ডিপ্লয় হওয়ার প্রসেসে চলে আসছে। আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে। তো মেটামাক্সে যে কয়টা রিকোয়েস্ট আসবে আমাদেরকে একের পর এক কনফার্ম করে দিতে হবে, তাহলে এই কন্ট্রাক্টটি ডিপ্লয় হয়ে যাবে। তো এই যে দেখুন কনফার্ম যাচ্ছে, তো আমরা এটা কনফার্ম করে দিব। তো দেখুন আরও একটি রিকোয়েস্ট এসেছে, সাইন ইন রিকোয়েস্ট। তো আমরা এটা সাইন ইন করে দিব, তাহলে আমাদের ড্যাশবোর্ডটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমাদের কন্ট্রাক্টটি ডিপ্লয় হয়েছে। তো এখন আমরা এই যে টোকেন ট্যাবে ক্লিক করে নিব। তো টোকেন ট্যাবে ক্লিক করে নেওয়ার পরে এইখানে আপনার হচ্ছে মিন্ট অপশন আছে, তো আমরা মিন্ট করব। তো আমরা এখানে আপনার হচ্ছে 50,000 টোকেন আমরা মিন্ট করব, 50,000 মিন্ট টোকেন। তো অ্যাগেইন আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে, এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দিব। কনফার্ম। তো আমাদের মিন্টিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখানে কিছু টোকেন বার্ন করে দিব। তো এই যে বার্ন সেকশনে এসে আমরা এখানে 10,000 টোকেন অর্থাৎ 10,000 টোকেন আমি বার্ন করে দিব। তো বার্নে ক্লিক করার পর আমাদের মেটামাক্সে অ্যাগেইন রিকোয়েস্ট আসবে, এটা আমরা কনফার্ম করে দিব। কনফার্ম। তো দেখুন আমাদের বার্নিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো বার্নিং করার পরে আমরা এখানে দেখুন আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস, এই যে টাইগর। তো আপনাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি আছে, আপনারা যে কন্ট্রাক্টটি ডিপ্লয় করেছেন, এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি কপি করে নেবেন এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে এক্সপ্লোরার হেকলা টাইকোর লিঙ্ক দিয়ে দেবো। এখানে এসে আপনাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন এবং এখানে সার্চ দিয়ে দিবেন। তো সার্চ দেওয়ার পরে এই যে দেখুন আমরা এটা কনফার্ম হওয়ার জন্য চেক করব যে আসলেই আমাদের কন্ট্রাক্টটি ডিপ্লয় হয়েছে কিনা। তো এই যে দেখুন আমাদের কন্ট্রাক্টটি সফলভাবে ডিপ্লয় হয়েছে এবং এই যে দেখুন মিন্ট করা হয়েছে এবং এই যে বার্নিং করা হয়েছে, অতএব আমাদের এই প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এনএফটি মিন্ট করব। তো এনএফটি মিন্টের জন্য আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এনএফটি টু মি, এটা এই ওয়েবসাইটে আসার পরে আমরা কানেক্ট ওয়ালেট করে নেব। তো এখানে এই যে সাইন ইন মেসেজ আসবে, আমরা সাইন ইন দিয়ে দিব। অবশ্যই আমাদের মেটামাক্স দিয়ে কানেক্ট করে নিব। তো কানেক্ট সাইন ইন। তো আমরা সর্বপ্রথম এডিশনে ক্লিক করে নিব। তো এখানে আসে এই যে প্রজেক্ট নাম দিয়ে দিবেন। তো আমি এটা নাম দিয়ে দিলাম, স্যাম্পল হচ্ছে এইটা দিলাম টি। তো আমি টিটা বড় হাতে দিয়ে দিব। তো এখানে আপনারা ডিসক্রিপশন দিয়ে দিবেন যে কোনো একটা। আমি এইটা কপি করে নিয়ে এখানে ডিসক্রিপশন দিয়ে দিব এবং এখানে আপনার হচ্ছে ক্রিয়েটর রিওয়ার্ড, তো এটা দরকার নেই। তো আপনার এখানে এটা এডিশন সাইজ কতটুকু রাখবেন, তো আমি এখানে 500টি রাখবো। তো এইখানে আপনার হচ্ছে ডিপ্লয় টু হেকলা টাইকো হেকলা টেস্টনেট, তো আমাদের অলরেডি সিলেক্টেড আছে। তো আমি এখানে পিকচার একটা আপলোড করে দেব, আমি এই পিকচারটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন এখন আমরা ডিপ্লয় অপশন চলে আসছে, তো আমরা সরাসরি ডিপ্লয় দিয়ে দেব। তো আমাদের মেটাভার্সে একটা রিকোয়েস্ট আসবে, তো যে রিকোয়েস্টগুলো আসবে আমরা কনফার্ম করে দিব একটার পর একটা।
তো আমি কনফার্ম করে দিলাম। তো দেখুন আমাদের এনএফটি ডিপ্লয় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন এই যে প্রজেক্ট ড্যাশবোর্ডে চলে যাব। তো প্রজেক্ট ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখুন কালেকশন মিন্টিং পেজ। তো এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি থেকে আমরা আমাদের এই যে আমি যে এনএফটিটি তৈরি করেছি এখান থেকে এনএফটি মিন্টিং করা যাবে। প্রাইস আপাতত ফ্রিতে আছে। তো আমরা এখানে মিন্ট সেটিংয়ে চলে আসব এই যে ড্যাশবোর্ডে। তো আমি এইখানে প্রাইস দিয়ে দিব 0.0001 ইথ, এবং আপনার হচ্ছে যে পার অ্যাড্রেসে সর্বোচ্চ একটি আপনার হচ্ছে মিন্ট করতে পারবে। তো আমরা প্রথমে এটি আপডেট করে দিই, প্রাইসটি ফ্রিতে আমরা রাখবো না। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে, তো আমরা এটা কনফার্ম করে দিব। তো এখানে আপনার একটু স্লো কাজ করবে, মেটামাক্স আসলে একটু স্লোই কাজ করবে, তো সময় নিয়ে করতে হবে প্রজেক্টে। অবশ্যই একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হইতে আপনার 3 থেকে 4 মিনিট লাগতেছে। তো এই যে দেখুন আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা এই যে নেক্সট এটি আপডেট করে দেব। তো এগেন আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে, তো এটা আমরা হচ্ছে কনফার্ম করে দিব। তো দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এই যে এনএফটি যে পেজটি আছে মিন্ট করা, তো আমরা এখানে এসে একবার রিফ্রেশ দিয়ে দেখব। হ্যাঁ এই যে দেখুন প্রাইস অ্যাড হয়ে গিয়েছে। তো আমাদেরকে অবশ্যই আমি এটা একটা মিন্ট করব। তো মিন্ট করার জন্য কানেক্ট ওয়ালেট, তো মেটামাক্স কানেক্ট করে নিব। তো আমি আমার এনএফটি লিঙ্কটা দিয়ে দেব, সবাই মিন্ট করবেন। এবং হচ্ছে আপনাদের যে যে এনএফটিগুলো আপনারা ডিপ্লয় করবেন সেই এনএফটি লিঙ্কগুলা কমেন্ট বক্সে দিয়ে দিবেন, এবং হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আমি চেষ্টা করব সবারই এনএফটিগুলো মিন্ট করার, এবং আপনারাও চেষ্টা করবেন মিন্ট করার। তো এই যে দেখুন আমাদের মেটামাক্স কানেক্ট হয়ে গিয়েছে। তো আমরা এখানে সরাসরি মিন্টে ক্লিক করে দিব। তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে, তো এই যে দেখুন এটি কনফার্ম করে দিব। তো আমাদের এনএফটি মিন্টিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা ক্লেম পিন ব্রঞ্জ, তো আপনারা চাইলে এইগুলাও মিন্ট করে নিতে পারেন। তো সুইস নেটওয়ার্ক এটা পলিগন মেইন নেটে চলে যাচ্ছে। তো আমরা একবার দেখে নেই যে এটার জন্য আসলে কীরকম চার্জ লাগতে পারে। তো এখানে আমাদের কাজ এইটুকুই। এই যে দেখুন আমাদের মিন্টিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এটা সুইচ করে নিব নেটওয়ার্ক। আমরা যে পপ আপ উইন্ডোটি আসছিল এটা কেটে দেবো, এখানে আসলে তেমন কিছুই নেই এবং করার দরকার নেই। তো দেখুন এটি হয়ে যাওয়ার পরে আমাদেরকে এইখানে ব্রিজে চলে আসতে হবে। তো ব্রিজে আসে এইখানে দেখুন এখানে টোকেন আছে, এখানে এনএফটি আছে। তো আমরা এনএফটি যেহেতু মিন্ট করেছি আমরা এনএফটি সিলেক্ট করে নিব, এবং এইখানে আমরা প্রথমে স্ক্যান ফর এনএফটি তে ক্লিক করে দিব। তো আমরা যদি কোনো এনএফটি মিন্ট করে থাকি তো এখানে স্ক্যানিং হচ্ছে। তো এই যে দেখুন আমি হচ্ছে এই কয়েকটা এনএফটি মিন্টিং করেছি। তো আমি এই যে এনএফটিটি লাস্ট যেটি তৈরি করেছি এই যে দেখুন এই এনএফটিটি আমি সিলেক্ট করে নিব, এটি আমি করেছি কিছুক্ষণ আগে। তো এটা আমরা করব কি, এটা আমরা হচ্ছে আপনার হচ্ছে ব্রিজ করব, অর্থাৎ হেকলা চেন থেকে হলস্কিতে চলে যাবে। তো আমি এটা কন্টিনিউ করে দিলাম। তো এই যে দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে, দেন অ্যাগেইন কন্টিনিউ এবং হচ্ছে অ্যাপ্রুভ। তাহলে হচ্ছে আমাদের এনএফটিটা ব্রিজ হয়ে হেকলা থেকে হোলস্কিতে যাবে। তো এটাও আপনার হচ্ছে একটা প্রসেস, আপনারা অবশ্যই এই টেস্টনেটের জন্য এটিও করবেন, এই এনএফটি ব্রিজ করবেন। তো এই যে আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট আসছে, এটি আমরা কনফার্ম করে দিব। এবং দেখেন এই ব্রিজটি কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন, হোলস্কি থেকে আবার হেকলাতে আবার ব্রিজ করবেন, ঠিক আছে। তো আমি এটা লাইভ দেখাচ্ছি। তো ব্রিজিং প্রসেসে চলতেছে। তো এইখানে যদি কোনো ইরর আসে আপনারা অ্যাগেইন অ্যাপ্রুভ করে দিবেন। তো মেবি এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা হ্যাঁ এটা কনফার্ম হয়ে গিয়েছে। তো আমরা ব্যাক করে দিব এবং এখানে অ্যাগেইন ব্রিজ টোকেন এনএফটি। তো এইখানে দেখুন এই যে এক্সচেঞ্জ অপশন আছে। তো আমাদের এখন হেকলা চেন সিলেক্টেড আছে, আমরা হোলস্কিতে চলে যাব। তো এই যে এক্সচেঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মেটামাক্সে আপনার হচ্ছে চেন নেটওয়ার্ক চেঞ্জ করার অপশন চলে আসবে। আমি সুইচ নেটওয়ার্ক করে দেব, অর্থাৎ আমরা এখন হোলস্কিতে চলে আসছি।
আমাদের ব্রিজিংটি কমপ্লিট হয়েছে কিনা এটার জন্য আমরা স্ক্যান এনএফটি করে দেব। তো দেখুন আমাদের ব্রিজিংটি কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো আমাদেরকে অ্যাগেইন এটা হচ্ছে এনএফটি ব্রিজ করতে হবে। তো আমি অ্যাগেইন হেকলাতে চলে আসবো এবং মাস্ট বি এটা আপনারা করবেন, কারণ এটা হচ্ছে টেস্টনেটের একটা প্রসেস। অতএব আপনাকে এই এনএফটি হচ্ছে ব্রিজ করতেই হবে। তো অ্যাগেইন আমরা সিলেক্ট করে নিব, দেন কন্টিনিউ করে দিব, অ্যাগেইন কন্টিনিউ। তো যে দেখুন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, আমরা ব্রিজে ক্লিক করে দিব এবং আমাদের মেটামাক্সের যে রিকোয়েস্টটি আছে এটা আমরা কনফার্ম করে দেব। তো দেখুন আমাদের ব্রিজিংটি কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা কন্টিনিউ করে নিতে পারি। এবং আমরা হচ্ছে কনফার্মেশনের জন্য আমরা এখানে চেঞ্জ করে নেব, নেটওয়ার্ক সুইচ করে নেব, নিয়ে আমরা স্ক্যান দিয়ে দেখব যে আসলেই আমাদের এনএফটি ব্রিজিং কমপ্লিট হয়েছে কিনা। তো সুইচ নেটওয়ার্ক এবং এখানে হচ্ছে স্ক্যান এনএফটি। তো এটা আপনার আসলে হয়তো 10-15 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে, আমরা চেষ্টা করব কিছুক্ষণ পরে। তো এইভাবে আপনারা এইটা কমপ্লিট করে নেবেন। তো সিম্পলি আমরা এখানে ট্রানজ্যাকশনে এসেও চেক করে দেখতে পারি আসলে কি অবস্থায় আছে। তো এই যে দেখুন আমাদের এনএফটিটি এই যে প্রসেসিংয়ে আছে, অর্থাৎ স্ট্যাটাস প্রসেসিংয়ে আছে। এটা অল্প কিছুক্ষণ সময় লাগতে পারে, তো হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে টাইকো হ্যাকলার যে টেস্টনেটের যে প্রসেসটি আছে এটি কমপ্লিট করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।